0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হবে? 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হল 3210 এবং 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল 1023। সুতরাং তাদের অন্তর বা বিয়োগফল হবে 2187। অপশানে আমাদের ঘ হলো সঠিক উত্তর। 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 1.16 কে আমরা লিখতে পারি, যেহেতু দশমিকের পরে দুইটি সংখ্যা আছে সেজন্য দশমিক তুলে দিতে চাইলে নিচে একের পরে দুইটি শূন্য হবে। এখন 4 দিয়ে 116কে কাটলে 29 এবং 4 দিয়ে 100কে কাটলে 25, তাহলে আমরা পেলাম 29/25। এখন 25 দিয়ে 29কে ভাগ দিলে 25 1-কে 25, আমাদের ভাগশেষ থাকবে 4। এখন 4কে আমরা ডান দিকে ভাগফলের লবে লিখব, অর্থাৎ উপরে লিখব 4 এবং নিচে লিখব আমাদের ভাজক অর্থাৎ 25। সুতরাং 29/25কে আমরা 1/4/25 এভাবে লিখতে পারি। এটি আমাদের উত্তর। সুতরাং অপশনে ঘ হলো সঠিক উত্তর। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত হবে? প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি পাত্র প্লাস সম্পূর্ণ তেলের ওজন হলো 32 কেজি এবং পাত্র প্লাস যেহেতু অর্ধেক তেল সেজন্য আমরা লিখলাম তেল ভাগ 2 সমান 20 কেজি। এখন আমরা বিয়োগ করলে মাইনাস হবে, মাইনাস মাইনাস, পাত্র পাত্র কাটা যাবে। সম্পূর্ণ তেল থেকে অর্ধেক তেল বিয়োগ দিলে আমরা পাবো তেল বাই 2, অর্থাৎ অর্ধেক তেল পাবো, সমান 32 থেকে 20 বিয়োগ দিলে 12 কেজি, বা তেল সমান 12-র সাথে 2 গুণ করলে 24 কেজি। সুতরাং সম্পূর্ণ তেলের ওজন আমরা পেলাম 24 কেজি। আমাদেরকে পাত্রটির ওজন বের করতে হবে। এখন তেলের মান 24 কেজি আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে পাত্র প্লাস সম্পূর্ণ তেলের মান আমরা পেয়েছি 24 কেজি সমান 32 কেজি, বা পাত্রটির ওজন হবে 32 থেকে 24 বিয়োগ দিলে আমরা পাবো 8 কেজি। সুতরাং পাত্রটির ওজন অপশানের ক 8 কেজি। √-8 গুণ √-2 সমান কত হবে? এখান থেকে আমরা লিখতে পারি 8 গুণ -1 গুণ 2 গুণ -1। 8 গুণ আমরা জানি জটিল সংখ্যার ক্ষেত্রে i² সমান -1, সেজন্য -1-এর পরিবর্তে আমরা i² লিখব, গুণ 2 গুণ একইভাবে -1-এর পরিবর্তে i² লিখব। এখন রুটকে আমরা দুই ভাগে ভাগ করে দিব, √8 গুণ √i² গুণ √2 গুণ √i²। √8 গুণ, এখান থেকে স্কোয়ার এবং রুট কাটা যাবে, তাহলে থাকবে i গুণ √2 থাকবে গুণ একইভাবে স্কোয়ার এবং রুট কাটা যাবে i। এখন √8 গুণ 2 আমরা লিখব, গুণ i এবং i গুণ করলে i², 8-এর সাথে 2 গুণ করলে 16 গুণ i² সমান -1। 16কে বর্গমূল করলে আমরা পাবো 4, 4 গুণ -1, 4-এর সাথে -1 গুণ করলে আমরা পাবো -4। সুতরাং অপশনে আমাদের গ হলো সঠিক উত্তর। নিচের কোনটি 0.45-এর সমান? যেহেতু আমাদের প্রশ্নে পার্সেন্টেজ আছে সেজন্য আমরা 0.45-এর সাথে 100 দিয়ে গুণ দিব। গুণ দিলে এখান থেকে পাবো 45%। অপশানে ঘ হলো সঠিক উত্তর। আয়করের হার 20% থেকে 25% বৃদ্ধি পায়। এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বাড়বে? আয়করের হার বৃদ্ধি পায় 25% থেকে 20% বিয়োগ দিলে 5%। সুতরাং ওই ব্যক্তির আয়কর বাড়বে তার মোট আয় অর্থাৎ 40,000 টাকার 5%। এখান থেকে আমরা লিখতে পারি 40,000
গুণ 5/100। নিচ থেকে 2টা শূন্য কাটা যাবে, উপর থেকে 2টা শূন্য কাটা যাবে। আমাদের উপরে আছে 4-এর সাথে 5 গুণ করলে 20 এবং 20-র পরে 2টা শূন্য অর্থাৎ 2000 টাকা। সুতরাং তার আয়কর 2000 টাকা বাড়বে। হাসান সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পরে তিনি কত টাকা মুনাফা বা সুদ পাবেন? আমাদের এখানে দেওয়া আছে আসল পি সমান 5000 টাকা, সময় এন দেওয়া আছে 6 বছর, সুদের হার আর সমান 10%, সুদ বা মুনাফা আয়ের মান আমাদেরকে বের করতে হবে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পিএনআর ভাগ 100। আমরা মান বসাবো, পি এর মান 5000, এন এর মান 6, আর এর মান 10, নিচে সূত্রের 100। এখন নিচ থেকে 2টা শূন্য, উপর থেকে 2টা শূন্য কাটা যাবে। 5-এর সাথে 6 গুণ করলে 5×6 30, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য অর্থাৎ 2টা শূন্য বসবে। সুতরাং 6 বছর পরে হাসান সাহেব 3000 টাকা সুদ বা মুনাফা পাবেন। অনুপাত কি? অনুপাত হলো একটি ভগ্নাংশ। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম বা সবচেয়ে বড় কোণের পরিমাণ কত হবে? আমরা ধরি ত্রিভুজের 3টি কোণ 2x, 3x এবং 4x। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টি কোণ অর্থাৎ 2x, 3x এবং 4x এর সমষ্টি হবে 180 ডিগ্রি। বাম পাশে যোগ করলে 9x সমান 180 ডিগ্রি বা x সমান 180কে 9 দিয়ে ভাগ দিলে 20 ডিগ্রি। আমাদেরকে বৃহত্তম কোণের মান বের করতে হবে। এখানে বৃহত্তম কোণ হলো 4x। সুতরাং 4x সমান হবে 4 × x এর মান 20 আমরা পেয়েছি। 4-এর সাথে 20 গুণ করলে আমরা পাবো 80 ডিগ্রি। সুতরাং সবচেয়ে বড় বা বৃহত্তম কোণটির পরিমাণ হবে 80 ডিগ্রি। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত হবে? ধরি ক এর বেতন 7x টাকা এবং খ এর বেতন 5x টাকা। এখন প্রশ্ন মতে 7x বিয়োগ 5x সমান 400 টাকা বা 2x সমান 400 টাকা বা x সমান 400কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 200 টাকা। আমাদেরকে খ এর বেতন বের করতে হবে। খ এর বেতন আমরা ধরেছি 5x, তাহলে x এর মান বসাবো। 5-এর সাথে 200 গুণ করলে এখান থেকে পাবো 1000 টাকা। সুতরাং খ এর বেতন 1000 টাকা। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত হবে? আমরা জানি ক্রয় মূল্য সমান ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। আমাদের ক্ষতি দেওয়া আছে 20 টাকা এবং বিক্রয় মূল্য 380 টাকা, যোগ করলে পাবো 400 টাকা। সুতরাং শতকরা ক্ষতি হবে ক্ষতির পরিমাণ ভাগ ক্রয় মূল্য গুণ 100%। ক্ষতি দেওয়া আছে 20 টাকা এবং ক্রয় মূল্য পেয়েছি 400 টাকা গুণ 100%। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 5%। সুতরাং শতকরা 5 টাকা বা 5% ক্ষতি হবে। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়, শতকরা লাভ কত হবে? ধরি শতকরা লাভের হার x। এখন যদি আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরি, সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে, আমরা জানি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য 100 টাকা এবং লাভ x টাকা। এখন শর্ত মতে আমরা লাভের সূত্র জানি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে লাভ হয়। এখন যেহেতু আমাদের বিক্রয় মূল্য দ্বিগুণ হয়েছে, অর্থাৎ আগে বিক্রয় মূল্য ছিল 100 প্লাস x, এখন বিক্রয় মূল্য দ্বিগুণ হওয়াতে ক্রয় মূল্য একই থাকবে অর্থাৎ 100 টাকা। আমাদের লাভ বা মুনাফা 3 গুণ হয়েছে, অর্থাৎ আগে লাভ ছিল x, এখন হবে 3x বা 3x বা 2-এর সাথে 100 প্লাস x গুণ করলে 200 প্লাস 2x মাইনাস 100 সমান 3x বা 200 থেকে 100 বিয়োগ দিলে 100
এবং 3x থেকে 2x বিয়োগ দিলে x, বা x সমান 100%। সুতরাং শতকরা লাভের হার হবে 100%। অপশনে গ হলো সঠিক উত্তর। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? চাকাটি 1 মিনিটে বা 60 সেকেন্ডে ঘোরে 90 বার। সুতরাং চাকাটি 1 সেকেন্ডে ঘুরবে 90 ভাগ 60। এখান থেকে আমরা পাবো 3/2 বার। আবার চাকাটি যেহেতু বৃত্তাকার, সেজন্য আমরা লিখতে পারি চাকাটি একবার ঘুরলে কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি। সুতরাং চাকাটি উপরের 3/2 বার ঘুরলে কোণ উৎপন্ন করবে 360 গুণ 3/2। এখান থেকে আমরা পাবো 540 ডিগ্রি। সুতরাং চাকাটি 1 সেকেন্ডে 540 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 100 পর্যন্ত মোট বিজোড় সংখ্যা আছে n সমান 50টি। আবার আমরা জানি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হলো n স্কয়ার। অতএব 50টি বিজোড় সংখ্যার সমষ্টি হবে 50-এর হোল স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমরা পাবো 2500। সুতরাং বিজোড় সংখ্যাগুলির গড় হবে সমষ্টি ভাগ সংখ্যা। এখানে সমষ্টি 2500 এবং সংখ্যা হলো মোট 50টি। ভাগ করলে আমরা পাবো 50। সুতরাং 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় হবে 50। হাফ ইন্টু a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ারের মান কত হবে? এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, প্লাস a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে 2ab কাটা যাবে। হাফ ইন্টু a স্কয়ার দুইটি আছে, সেজন্য 2a স্কয়ার প্লাস b স্কয়ারও দুইটি আছে, সেজন্য 2b স্কয়ার। হাফ ইন্টু 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 কাটা যাবে, তাহলে আমাদের থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং রাশিটির মান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। a প্লাস b সমান 7 এবং ab সমান 10 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 3ab এর মান কত হবে? আমাদের দেওয়া আছে a প্লাস b সমান 7। এখন উভয় পক্ষে আমরা বর্গ করব 7-এর হোল স্কয়ার। a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 7কে বর্গ করলে 49। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 3ab কে আমরা লিখতে পারি 2ab প্লাস ab। a স্কয়ার প্লাস 2ab কে মাঝখানে নিয়ে আসবো প্লাস b স্কয়ার প্লাস ab। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মান আমাদের দেওয়া আছে 49 প্লাস ab এর মান তো দেওয়াই আছে 10। 49-এর সাথে 10 যোগ করলে আমরা পাবো 59। অপশনে গ হলো সঠিক উত্তর। এখন অঙ্কটি আমরা বিকল্প সমাধান দেখব। এখানে a এবং b যোগ করলে 7 হবে এবং তাদের গুণফল হবে 10। এখন যদি আমরা a এর মান 5 এবং b এর মান 2 ধরি, তাহলে আমাদের দুইটি শর্তই ফুলফিল হয়, অর্থাৎ 5-এর সাথে 2 যোগ করলে আমরা পাবো 7, আবার 5-এর সাথে 2 গুণ করলে পাবো 10, অর্থাৎ a এর মান আমরা পেলাম 5, b এর মান পেলাম 2। এখন আমরা মান বসাবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 3ab। এর মান 5, 5-এর স্কয়ার প্লাস b এর মান 2, 2-এর স্কয়ার প্লাস 3 ইন্টু ab এর মান দেওয়া আছে 10। 5কে বর্গ করলে 25, 2কে বর্গ করলে 4, 3-এর সাথে 10 গুণ করলে 30, 25, 4 এবং 30 যোগ করলে আমরা একই মান অর্থাৎ 59 পাবো। দুই ক্ষেত্রে আমাদের উত্তর হবে 59। এখানে আমাদেরকে রাশিটিকে সরলীকরণ করতে হবে। হরের লসাগু হবে a b c। তাহলে প্রথম রাশির ক্ষেত্রে আমরা লিখব c ইন্টু a মাইনাস b, দ্বিতীয় রাশির ক্ষেত্রে a ইন্টু b মাইনাস c, প্লাস তৃতীয় রাশির ক্ষেত্রে b ইন্টু c মাইনাস a। নিচে a b c, উপরে c এর সাথে a মাইনাস b গুণ করলে c a মাইনাস b c, এর সাথে b মাইনাস c গুণ করলে a b মাইনাস c a, এবং b এর সাথে c মাইনাস a গুণ করলে b c মাইনাস a b। এখান থেকে a b কাটা যাবে, c a কাটা যাবে, b c কাটা যাবে, তাহলে আমাদের উপরে থাকবে 0, নিচে a b c। 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে সবসময়ের জন্য
0 হবে। সুতরাং অপশনে আমাদের উত্তর হবে ক। 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যদি দুটি কোণের পরিমাণ 90 ডিগ্রি এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলা হবে। সুতরাং 90 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ অর্থাৎ 0 ডিগ্রি। অপশানে আমাদের গ হলো সঠিক উত্তর। এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে ই ও এফ। ইবিসিএফ চতুর্ভুজটি একটি কোন ধরনের চতুর্ভুজ হবে? আমরা মনে করি এ বিসি একটি ত্রিভুজ। এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ই এবং এসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে এফ। এখন এফ যোগ করলে আমরা ইবি সি এফ এই চতুর্ভুজটি একটি ট্র্যাপিজিয়াম, কারণ এখানে ইএফ এবং বিসি বাহুদ্বয় সমান্তরাল, অন্যদিকে ইবি এবং সিএফ বাহুদ্বয় অসমান্তরাল। আমরা ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা অনুযায়ী জানি যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুইটি বাহু অসমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। সুতরাং চতুর্ভুজটি একটি ট্র্যাপিজিয়াম হবে। 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যাবে? এখানে আমাদের অঙ্কে দুইটি পার্ট। 6 জন খেলোয়াড়কে প্রথমে সমান সংখ্যকভাবে বিভক্ত করতে হবে এবং দ্বিতীয় অংশে দুইটি দলে বিভক্ত করতে হবে। তাহলে প্রথম অংশে আমরা লিখতে পারি 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক অর্থাৎ 6/3 জনকে বিভক্ত করা যায় এনসিআর উপায়ে। এখানে এন এর মান হলো 6 এবং সি এর মান হলো 3, আর এর মান হলো 3 অর্থাৎ 6c3। এখান থেকে আমরা কম্বিনেশন সূত্র অনুযায়ী লিখতে পারি 6 ফ্যাক্টরিয়াল নিচে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি 6 গুণ 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টরিয়াল, নিচে হবে 3 ফ্যাক্টরিয়াল গুণ 6 থেকে 3 বিয়োগ দিলে 3 ফ্যাক্টরিয়াল। উপরে আমরা 3 ফ্যাক্টরিয়াল রাখলাম কারণ নিচে আমাদের 3 ফ্যাক্টরিয়াল আছে যাতে কাটাকাটি করতে সুবিধা হয়। 3 ফ্যাক্টরিয়াল কাটা যাবে। উপরে আমাদের আছে 6 গুণ 5 গুণ 4। 3 ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি 3 গুণ 2 গুণ 1। নিচে 3 দুনো 6, উপর থেকে 6 কাটা যাবে। তাহলে আমাদের উপরে আছে 5 এবং 4, 5 আর 4 গুণ করলে 4 × 5 = 20। এখন অঙ্কের দ্বিতীয় অংশে বলছে দুইটি দলে বিভক্ত করতে হবে। আবার আমরা লিখতে পারি যেহেতু দুইটি দলে বিভক্ত করতে হবে অর্থাৎ 20/2 সমান 10 ভাবে বিভক্ত করা যাবে। অপশনে আমাদের উত্তর হলো ক। ধন্যবাদ সবাইকে।